আমার এলাকার এক চাচা, তিনি গুরুতর অসুস্থ। এখন তার ইন্ডিয়ান ভিসা দরকার, কারণ বাংলাদেশের চিকিৎসা করে সে কোনো কিছুই ভালো অনুভব করতেছে না। তার উন্নত চিকিৎসার জন্য এখন এই মুহূর্তে ইন্ডিয়া যাওয়া খুব দরকার। তিনি এমন একটা ব্যক্তি যিনি সকাল বিকাল দুপুর ইন্ডিয়ারে নিয়ে অনেক বাজে কথা বলে। তার দৃষ্টিতে তিনি বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের একজন সমর্থক হইতে পারে, তার আইডিওলজি যে কোনো কিছু হতে পারে, কিন্তু তার ঘুম থেকে ওঠার পরে দিনই শুরু হয় ভারতকে দুইটা গালি দিয়া। তার দৃষ্টিতে ভারতের মতো বাজে রাষ্ট্র পৃথিবীতে নাই। এখন দিন শেষে আমার সেই চাচার একমাত্র মানে জীবনে বেঁচে থাকার জন্য আরও কিছুদিন যাতে তিনি ভারতকে গালিগালাজ দিতে পারে, তিনি যাতে মৃত্যুর আগ পর্যন্ত ভারতের ধ্বংস না দেখে যেন তিনি মৃত্যুবরণ না করে, এই কারণে চিকিৎসার জন্য তিনি ভারতেই যেতে চায়। মানে তিনি ভারতের 7 সিস্টার ধ্বংস করতে চান, তিনি ভারতকে খণ্ড খণ্ড করে দিতে চান, তিনি ভারতের লাল কেল্লার সামনে তিনি চান যে বাংলাদেশের পতাকা উড়ুক, বাংলাদেশ ভারতকে দখল করে ফেলাক এবং ওই যে গাজাতুল হিন্দ প্রতিষ্ঠা করুক, এরকম তার চিন্তা করা। এবং তিনি তার কথা হচ্ছে পৃথিবীতে যত প্রধানমন্ত্রী আছে সব থেকে বাজে প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী। হিন্দুরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ এবং হিন্দুরা হচ্ছে কাফের, হিন্দুরা হচ্ছে উগ্রবাদী। হিন্দুদের কাছে অন্য কোনো ধর্মের মানুষ নিরাপদ না, সেফ না। তো আমার সেই চাচা এখন জীবনে আরও কিছুদিন বেঁচে থাকার জন্য হলেও ইন্ডিয়ার ভিসা তার দরকার। তিনি ব্যাঙ্গালোর, চেন্নাই বা যে কোনো এরকম ভালো যে জায়গা চিকিৎসা হয় সেই জায়গা গিয়া একটু চিকিৎসা নিতে চান এবং সেই চিকিৎসা নিয়ে আরও কিছুদিন বাঁচতে চান, যাতে তিনি মৃত্যুর আগে অন্তত ভারতের পতন দেখতে পারেন। আমরা সারা বছর দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে রাজপথ কাঁপায় দিলাম। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা সারা মাস সারা বছর ধরে এত আন্দোলন, এত সংগ্রাম করলাম। আমরা বাংলাদেশে মানুষের ভিতর একটা সৃষ্টি করলাম যে যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমিক। আমরা ভারত থেকে চাল আনবো না, আমরা ভারত থেকে ডাল আনবো না, আমরা ভারত থেকে তেল আনবো না, হলুদ মরিচ জিরা আমরা কিচ্ছু ভারত থেকে আনবো না, আমরা ভারতে ইলিশ মাছ দেব না, আমরা ভারতের সাথে যত চুক্তি করছি সব বাতিল করব, সবগুলো চুক্তি অবৈধ। কিন্তু আমাদের বর্তমান সরকার সেই ভারত থেকে এই 2 দিন পরেই মনে হয় 500 মেট্রিক টন তেল, ডিজেল আনবে, কারণ বাংলাদেশের তেলের খুব সংকট। আমি ঘোর বিরোধিতা করি বাংলাদেশের যে তেল আনতেছে বাংলাদেশ ভারত থেকে, এর জন্য না, ভারত বাংলাদেশে তেল দিচ্ছে এর জন্য আমি বিরোধিতা করি। ভারতের কেন ভাই, ভারত কেন তেল দেবে আমাদের? আমরা সারা বছর আমাদের প্রতিবেশী, মানুষ বলে প্রতিবেশী খারাপ হোক মন্দ হোক, যখন মানুষ বিপদে পড়ে প্রতিবেশীর কাছে যায়, প্রতিবেশী আমাদের সাহায্য করে, সে সাহায্য যতটুকু সম্ভব প্রতিবেশী করে। আমার বাড়িতে যখন, আমার পরিবারে যখন কোনো সমস্যা হবে, আমার দূরের একটা আত্মীয়র আসতে দেরি হবে, কিন্তু আমার ঘরের প্রতিবেশীর আসতে 1 মিনিটও টাইম লাগবে না, সে খবরটা শোনার সাথে সাথেই চলে আসবে। তো আমাদের উচিত কি? আমাদের উচিত হচ্ছে পরিবারের সাথে সুসম্পর্ক রাখা। কিন্তু আমরা বাংলাদেশি ভাই, আমরা একটু উল্টো পথে হাঁটতে পছন্দ করি। আমাদের প্রতিবেশীর সাথে আমরা কোনো ধরনের সম্পর্ক রাখবো না, আমাদের প্রতিবেশীকে আমরা যুদ্ধক্ষেত্র বানায় দেব, আমাদের প্রতিবেশীকে আমরা সারখার করে দেব। ভাই,
পাশের ঘরে যদি আগুন ধরে তাহলে আমাদের নিজের ঘরেও তার আঁচ আসে। এই বুদ্ধিটা আমাদের এখনো হয় নাই। আমি ভারতীয় ভিসা করার জন্য মাঝে 2 দিন অনেক দৌড়াইছি। আমি গিয়ে দেখলাম যে বাংলাদেশি মানুষের জন্য ভারতের ভিসার দরজা টোটালি বন্ধ। একমাত্র ভিসা চালু আছে মেডিকেল ভিসা। এই যারা দিনে এই রাস্তায় নেমে আন্দোলন করে, যারা রাতে ফেসবুকে ঢুকে ইন্ডিয়াকে গালিগালাজ করে, সেই ধরনের ব্যক্তি প্রথম সিরিয়ালে থাকে, টাকা নিয়ে থাকে, টাকা অনেক টাকা নিয়ে থাকে যে ভাই যত টাকা লাগে নাও, আমারে ভারতীয় ভিসাটা করে দাও। আর আমরা যারা নিউট্রাল, আমরা যারা ভারতের সাথে সুসম্পর্ক যাতে বজায় থাকে এইটা চাই, আমরা যখন যাই আমরা টাকার অভাবে বা টাকা দিনা বিদায় আমাদের বিষয় না, বিষয় কাদের? যারা ভারতকে গালিগালাজ করবে, যারা ভারতের চক্রান্ত করে ভারতকে ধ্বংস করতে চাবে, তাদের বিষয় হবে। এটা একদম রিয়েলিটি। তার কিছুদিন আগেই তো তার প্রমাণ দেখছেন। এই যে হবিগঞ্জের যে সমন্বয়ক মাহাদি হাসান, তিনি ভারতে মানে গার্লফ্রেন্ড বউ নিয়া গিয়া মাস্তি করে আসছে। তিনি ইউরোপ যাওয়ার জন্য ভারতে ঢুকছেন। তো এই ধরনের ব্যক্তি কিন্তু ভিসা পেয়ে যায় টাকা দিয়ে। আর আমরা এত বড় অধম জাতি, আমরা খাবো বাংলাদেশে, করবো বাংলাদেশে, ঠিক আছে। আর আমাদের প্রতিবেশী হচ্ছে ভারত, তার সাথে সুসম্পর্ক রাখলে যে আমরা একটু ভালো থাকতে পারবো, আমাদের বিপদে যে একটু সাহায্য করতে আসবে, সেই ধরনের কোনো মানে সুযোগ আমরা রাখি না। আমরা উল্টো পিলে গালিগালাজ করি, কিন্তু দিন শেষে আমরা ভারতীয় সুযোগ নেওয়ার জন্য চেষ্টা করি। আমাদের অবস্থা হচ্ছে এখন এরকম যে আমরা দেশপ্রেমিক, নিজেকে দেশপ্রেমিক বলে একটা মানে ভাইরাল হওয়ার জন্য, নিজেকে দেখো আমি কত বড় দেশপ্রেমিক এইটা দেখানোর জন্য আমরা ভারতকে গালি দেব। ভারতকে গালি দেওয়ার পরে আরে আমরা তো গালি দিছি ভারতরে, আমাকে দেশে পপুলারিটি পাইছি, কিন্তু এখন ভারতে যে আমার সুযোগ সুবিধাটা নিতে হবে এইটা আবার আমি নেব, এইটা না নিলে তো আবার চলবে না। মানে হয়েছে কি, ঘরের বউরে প্রতিদিন কিলাবে, বুঝছেন, আবার ঘরের বউর দ্বারেই রায় চলে যায় ঢুকবে। এলো আমাদের অবস্থা। আমরা বাঙালি জাতি, আমাদের ভিতর যে এখন কত রূপ, কত যৌবন আমাদের, আমরা নিজেরাও জানি না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আমি চাই ভারত বাংলাদেশ আবার আগের মতো একটা বন্ধু দেশ ছিল, প্রতিবেশী ছিল, সেরকমই থাকুক, সুযোগ সুবিধা বা বিপদে আপদে একে অপরের পাশে থাকুক। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।